এবার গতির থার্ড ইকুয়েশন, যেটা অ্যালজেব্রিক্যালি প্রুভ করা হয়েছিল, যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ওটাকেই এখন গ্রাফিক্যালি করতে হবে। তাহলে গ্রাফিক্যালি করার জন্য আমরা ভিটি লেখচিত্রের সাহায্য নিই। এই দিক বরাবর টাইম আর এদিক বরাবর গতিবেগ। ভিটি লেখচিত্রটা এই রকম, ও এ এটা হচ্ছে প্রাথমিক গতিবেগ, তাই তো? তাহলে 30 সেকেন্ডের স্থানাঙ্ক যদি এটা হয়, এখান থেকে এর উপর লম্ব টানতে হবে। ধরো 20 লম্ব টানা হলো, অর্থাৎ 30 সেকেন্ড পরে বস্তুর অবস্থান, গতিবেগ আর টাইম আর গতিবেগের অবস্থান হচ্ছে বি বিন্দুতে, এবং এর স্থানাঙ্ক হবে তোমার টি কমা ভি, তাই তো হবে? তাহলে এখন কি করতে হবে না, টি সেকেন্ডে কতটা পথ গেছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব এস, এটা বলা হয়েছে যে এই গ্রাফটা থেকে এক্স অ্যাক্সিসের ওপর বা টাইম অ্যাক্সিসের ওপর লম্ব টানা হয়। লম্ব টানার ফলে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসকে নিয়ে যে জ্যামিতিক চিত্রটা উৎপন্ন করে, সেই জ্যামিতিক চিত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে না? হবে না? তাহলে এস ইকুয়াল টু হবে চতুর্ভুজ ও এ বি সি ক্ষেত্রফল। হবে না? হবে না? হ্যাঁ, তাহলে এইবার দেখো ও এ বি সির ক্ষেত্রফলটাকে কিভাবে লিখবে। তাহলে এই চতুর্ভুজটাকে কেমন দেখতে? ট্রাপিজিয়াম। তাহলে তার ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হ্যাপ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা। তার মানে হ্যাপ ইন্টু এ ও সমান্তরাল বাহু, এইটা এ ও আর বিসি, এ ও প্লাস বিসি ইন্টু ওসি। হবে নাকি? দেখো দেখিনি। হ্যাঁ, তার মানে হ্যাপ ইউটা কত? ইউটা হচ্ছে প্রাথমিক গতিবেগ ইউ, তার মানে ইউ প্লাস বিসিটা কত? ভি, কোঅর্ডিনেট লিখেই দিয়েছি, ভি ইন্টু ওসি, মানে এই জিনিসটা টি। ঠিক আছে, এইবার তোমার এটাকে, তার মানে হ্যাপ ইউ প্লাস ভিটাকে আমি ভি প্লাস ইউ লিখছি। এটাকে ইউ প্লাস ভি না লিখে ভি প্লাস ইউ লিখছি, দেখা যাবে তো? এটিটাকে ওপর নিচে এ দিয়ে গুণ করছি, এটি বাই এ লেখা যাবে। এটি মানে কি না, এটি হবে তোমার, দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি পড়া হয়েছে, তাহলে এটি ইকুয়াল টু ভি মাইনাস ইউ হবে না? হবে না? সুতরাং এস ইকুয়াল টু ভি প্লাস ইউ ইন্টু এটির জায়গায় ভি মাইনাস ইউ বাই 2a হবে। সুতরাং 2as ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, বা বলা যেতে পারে ইউ স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসছি, যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটাই হচ্ছে বস্তুটা টি সেকেন্ডে কতটা সরণ হলো তার রাশিমালা, যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে দেখো টাইম নেই, সুতরাং তোমার অঙ্ক করতে গিয়ে দেখবে এমন অনেক অঙ্ক থাকবে যেখানে তোমার টাইম দেওয়া থাকবে না, কিন্তু অন্যগুলো দেওয়া থাকবে। সেক্ষেত্রে এই ফর্মুলার সাহায্যে তোমার কতটা দূরত্ব গেল বার করতে হবে। যদি এ সমবন্ধনে চলতো তাহলে হতো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এবার তোমার লাস্ট যে আরেকটা তোমার ইকুয়েশন ছিল, সেটা হচ্ছে যে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে।
টি অলরেডি এটা তোমার পড়ানো হয়ে গেছে যে টি অ্যালজেব্রিক্যালি প্রুফ করা হয়ে গেছে যে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের পরিমাণটা হয় ইউ প্লাস হ্যাফ এ ইন্টু 2t মাইনাস 1। ওইটা কি গ্রাফিক্যালি দেখাতে হবে। তাহলে এই গ্রাফিক্যালি দেখাতে গেলে আমরা সবসময় ভিটি লেখচিত্রের সাহায্য নিই। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। তাহলে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে বস্তুটা ধরো এইটা হচ্ছে তোমার টি সেকেন্ডে অবস্থান বি বিন্দুতে এবং তার কোঅর্ডিনেট হচ্ছে টি কমা ভি। তাহলে টি মাইনাস 1 সেকেন্ডে অবস্থান কোথায় হবে? এইটা কোঅর্ডিনেট টি কমা ভি মানে ওসিটা হচ্ছে টি। তাহলে টি মাইনাস 1টা কোন দিকে হবে? সি এর একটু বাম দিকে হবে, 1 সেকেন্ড আগে। তাহলে এইটা ধরো তার স্থানাঙ্ক, এই পয়েন্টটা ধরো ডি, অর্থাৎ টি মাইনাস 1 সেকেন্ডে বস্তুর তোমার টাইম আর ভ্যালোসিটির যে স্থানাঙ্ক তার অবস্থান হচ্ছে ডি বিন্দুতে। তাহলে ডি থেকে এর উপর লম্ব টানছি, ডিই ধরো লম্ব টানলাম, মুছে দিচ্ছি, টাইমটা এদিকে লিখছি। ডি লম্ব টানা হলো। তাহলে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? যে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু চতুর্ভুজ ও এ বি সির ক্ষেত্রফল। হবে না? হবে না? এটা হচ্ছে টি সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাহলে ও এ ডি চতুর্ভুজের ক্ষেত্রফলটা কি টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দেবে? দেখো, দেবে না? দেবে না? টি মাইনাস 1 সেকেন্ডের অবস্থান তো ডি বিন্দুতে, তাহলে এখান থেকে লম্বটা লিখি হবে টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে ও এ ডি এর ক্ষেত্রফল। এটা বুঝতে পারছো না? পারছো না? তাহলে টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু হবে চতুর্ভুজ ও এ ডি এর ক্ষেত্রফল। হবে? তাহলে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলতে কি বোঝায়? টি সেকেন্ডে কতটা গেল সেখান থেকে টি মাইনাস 1 সেকেন্ডে কতটা গেল বাদ দিতে হবে। তাহলে টি সেকেন্ডে ও এ বিসির ক্ষেত্রফল, টি মাইনাস 1 সেকেন্ডে ও এ ডি এর ক্ষেত্রফল। তাহলে টি-তম সেকেন্ডে কতটা যাবে? তার মানে এই বাদ দিলে এই চতুর্ভুজটা দেখো তোমার পাওয়া যাবে, এটা পাওয়া যাবে দেখো, অর্থাৎ ডিবিসি চতুর্ভুজের ক্ষেত্রফল। তাই তো নাকি? ওটাই তো টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। সুতরাং এসটি ইকুয়াল টু চতুর্ভুজ ডিবিসি এর ক্ষেত্রফল। হবে না? হবে না? তাহলে এবার ডিবিসি চতুর্ভুজের ক্ষেত্রফলটাকে নির্ণয় করতে হবে। তাহলে এই চতুর্ভুজটাকে দেখতে কেমন? ট্রাপিজিয়ামের মতো। তাহলে একই ফর্মুলা, হ্যাপ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু উচ্চতা, অর্থাৎ এইটা ইকুয়াল টু হবে হ্যাপ সমান্তরাল বাহু মানে বিসি প্লাস ডিই ইন্টু উচ্চতা সিই। হবে না? হবে না? আচ্ছা, হ্যাঁ বিসি, বিসি মানে তোমার ভি, তার মানে ইউ প্লাস এ টি। আবার আমরা টাইমে ফিরে যাব, তার কারণ এই সমীকরণটা টি যুক্ত। আগের সমীকরণটা টাইম বিহীন ছিল বলে টাইমটা যত পারেছি অ্যাভয়েড করেছিলাম, তাই তো নাকি? তার মানে বিসি মানে হবে ইউ প্লাস এ টি বিসির জায়গায়, প্লাস ডি, ডির জায়গায় ডি মানে এইটা, ডিটা কি জিনিস? টি মাইনাস 1 সেকেন্ডে গতিবেগ,
তাহলে টি সেকেন্ডে গতিবেগ যদি ইউ প্লাস এটি হয়, টি মাইনাস ওয়ান সেকেন্ডে কি হবে? টি এর জায়গায় টি মাইনাস ওয়ান লিখতে পারো, অর্থাৎ ইউ প্লাস এ ইন্টু টি মাইনাস ওয়ান। তাহলে প্লাস ইউ প্লাস এ ইন্টু টি মাইনাস ওয়ান, এটা হবে ইন্টু সি। সিটা কত হবে? এইখান থেকে এটা টি, এখান থেকে এটা টি মাইনাস ওয়ান, সিটা কত হবে? ওয়ান, অনলি ওয়ান। এখান থেকে এটা টি, এখান থেকে এটা টি মাইনাস ওয়ান, তার মানে এই গ্যাপটা নিশ্চয়ই এক ইন্টু ওয়ান। তার মানে হ্যাঁ গুণ করতে হবে, তার মানে টু ইউ প্লাস এ দুটো যোগ করে টু ইউ হয়, এটি প্লাস এটি মাইনাস এ, তার মানে হ্যাঁ ইন্টু টু ইউ প্লাস টু এটি মাইনাস এ, তার মানে হ্যাপ। এটা গুণ করলে কত হবে? হ্যাপের সঙ্গে টু ইউ গুণ করে শুধু ইউ হবে, প্লাস এরকম ভাবে লিখছে এটা হ্যাপ ইন্টু টু এটি মাইনাস হ্যাপ এ হলো। এখানে দুইটা বাতিল করব না, সুতরাং এস টি ইকুয়াল টু ইউ প্লাস এই দুটো জায়গা থেকে হ্যাপ এটা কমন নেব। তাহলে হ্যাপ এ কমন নিলে এটা হবে কি? হ্যাপ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান। এটাই হচ্ছে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের রাশিমালা। এটাই দেখো করা হয়েছিল অ্যালজেব্রিক্যালি, এখন এটাকে গ্রাফিক্যালি করা হলো। সুতরাং টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি হবে? এস টি ইকুয়াল টু ইউ প্লাস হ্যাপ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান। বুঝতে পারলে না? পারলে না? এটা যদি এ ত্বরণ নিয়ে চলে আর এ মন্দন নিয়ে চলে, এটা নেগেটিভ মাইনাস হয়ে যাবে। তাহলে এই হলো তোমার গতির চারটে ইকুয়েশন। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হ্যাপ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, আর এস টি ইকুয়াল টু ইউ প্লাস হ্যাপ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান। বুঝতে পারলে না? পারলে না? এইবার তোমার আছে তোমার নিউটনস ল অফ মোশন, নিউটনের গতিসূত্র। গতি বিষয়ক নিউটন তিনটে সূত্র দিয়েছিলেন, সেই সূত্রগুলোকে তোমার এক কথায় বলা হয় নিউটনের গতিসূত্র। একটা একটা করে তোমায় পড়তে হবে। তাহলে প্রথমেই আছে তোমার প্রথম গতিসূত্র। তাহলে প্রথম গতিসূত্রে কি বলা আছে? স্টেটমেন্টটা এইটা যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকবে। বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর সচল বস্তু সমবেগে সরলরেখায় চলতে থাকবে। তাহলে এখানে তোমার মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ফোর্সটা বা বলটা। তাহলে সেই কারণে বল সম্পর্কে একটু আধটু তোমায় জেনে নিতে হবে। তাহলে বল গতি সৃষ্টি করতে পারে না তার উপর ভিত্তি করে ফোর্সকে দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটাকে বলা হবে কার্যকর বল বা ইফেক্টিভ ফোর্স, আর একটা হচ্ছে তোমার প্রতিমিত বল বা ব্যালেন্সড ফোর্স। কার্যকর বল কি না, যে বলের প্রভাবে কোনো বস্তু গতিশীল হয় সেই বলকেই বলা হয় কার্যকর বল। কি বলো? যে বলের প্রভাবে কোনো বস্তু গতিশীল হয় সেই বলকেই বলা হয় কার্যকর বল। আর এক শ্রেণীর বল আছে, তাকে বলা হবে প্রতিমিত বল বা ব্যালেন্সড ফোর্স। ধরো একটা বস্তুকে দুদিক থেকে তোমার ফোর্স দেওয়া হয়েছে, তার ফলে তোমার কি হবে? বস্তুটা যে জায়গায় ছিল সে জায়গাতেই থাকবে, কিন্তু এর একটা বিকৃতি এসে যাবে, বেঁকে টেনে যাবে, শেপটা চেঞ্জ হয়ে যাবে। এই বলকে বলা হয় তোমার প্রতিমিত বল। বুঝতে পারলে না? সুতরাং যে বল বস্তুর গতির সৃষ্টি করে না কিন্তু
যার ক্রিয়ায় বস্তুর আকার আয়তনের পরিবর্তন হয়ে যেতে পারে তাকেই বলা হয় প্রতিমিত বল বা ব্যালেন্সড ফোর্স। এছাড়া বলের আরও দু রকমের তোমার শ্রেণী বিভাগ আছে। সেই বলগুলো হচ্ছে আরও দু প্রকারের তোমার ফোর্সের ক্লাসিফিকেশন আছে। আর দু প্রকার, সেটা হচ্ছে তোমার একটা হচ্ছে যে বলের অবস্থানের ভিত্তিতে, একটা হচ্ছে অভ্যন্তরীণ বল, একটা হচ্ছে বাহ্যিক বল। যদি কোনো সংস্থার ভেতরে থেকে যদি ওই সংস্থার উপর বল প্রয়োগ করা হয় তাহলে সেই বলকে বলা হয় অভ্যন্তরীণ বল। এই বল বস্তুর গতি সৃষ্টি করতে পারে না। তাহলে কি দাঁড়ালো না, কোনো সংস্থার অভ্যন্তরে অবস্থিত থেকে যদি বস্তুর উপর বল প্রয়োগ করা হয় তাহলে সেই বলকে বলা হবে অভ্যন্তরীণ বল। যেমন তুমি একটা বাসে চেপে আছো, চেপে বাসটাকে ঠেলছো, বা রিক্সায় চেপে আছো, চেপে রিক্সাটাকে ঠেলছো। তুমি কোনো দিনই রিক্সাকে গতিশীল করতে পারবে না, সে তুমি যত শক্তিশালী ব্যক্তিই হও না কেন। এই ধরনের বলকে বলা হবে অভ্যন্তরীণ বল বা ইন্টারনাল ফোর্স। আর এক শ্রেণীর ফোর্স, সেটাকে বলা হয় তোমার বাহ্যিক বল বা এক্সটার্নাল ফোর্স। তাহলে বাহ্যিক বলটা কি জিনিস? যে বলের ক্রিয়ায় কোনো বস্তুর গতি সৃষ্টি হয় সেই বলকে বলা হয় বাহ্যিক বল বা এক্সটার্নাল ফোর্স। এই ফোর্সটা বস্তুর উপর বাইরে থেকে প্রয়োগ করা হয়। তাহলে এখন তোমাকে পড়তে হবে যে হোয়াট ইজ ফোর্স। ফোর্স জিনিসটা কি? ফোর্সের ডেফিনেশনটা দেখো নিউটনের প্রথম গতি সূত্রতেই দেওয়া আছে। সেই সূত্রে বলা আছে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, সচল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলতে থাকবে। সুতরাং বলা যেতে পারে যদি ফোর্স না দেওয়া হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলতে থাকবে। যদি ফোর্স দেওয়া হয় স্থির বস্তু চিরকাল স্থির থাকবে না, সচল বস্তু সমবেগে সরল রেখায় চলতে থাকবে না। সুতরাং বলা যেতে পারে যে বাহ্যিক যে প্রভাবের দ্বারা কোনো স্থির বস্তুকে গতিশীল করা যায় বা করার চেষ্টা করা হয় এবং গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনা হয় বা আনার চেষ্টা করা হয় তাকেই বলা হয় বল। তাহলে ফোর্সটা কি না, যে বাহ্যিক বাইরামভাবে বলতে পারে যে বাহ্যিক কারণে স্থির বস্তুকে গতিশীল করা যায় বা করার চেষ্টা করা হয় এবং গতিশীল বস্তুর গতির মান ও দিকের পরিবর্তন করা যায় বা করার চেষ্টা করা হয় তাকেই বলা হয় বল। বুঝতে পারলে না? সুতরাং ফোর্স একটা বাহ্যিক কারণ যার দ্বারা বস্তুর গতির অবস্থার পরিবর্তন করা যায়। সে স্থিরও হতে পারে, গতিশীলও হতে পারে। বুঝতে পারলে না? আচ্ছা।